দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার যতদিন চায় ততদিন সেনাবাহিনী মাঠে থাকবে বলে জানিয়েছেন সেনা সদর দপ্তর। সকালে সেনা সদরে এক সংবাদ সম্মেলনে মিলিটারি অপারেশন ডাইরেক্টর কর্নেল ইন্তেখাব হায়দার খান বলেন, ৫ আগস্টের গণ অভ্যুত্থানের পর থেকে সেনাবাহিনী মাঠে থাকায় আগের চেয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে, তবে শতভাগ উন্নতি হতে আরও কিছুদিন সময় লাগবে বলে জানান তিনি। দেশে বিচার বহির্ভূত হত্যা বন্ধ সহ শীর্ষ সন্ত্রাসীরা যেন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে সে বিষয়ে নজর রাখছে সেনা সদস্যরা। হেদায়েতুল্লাহ সীমান্তের প্রতিবেদন। ৫ অগাস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে রয়েছে সেনাবাহিনী। অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে অবৈধ অস্ত্র উদ্ধার, শীর্ষ সন্ত্রাস দমন, ট্রাফিক ব্যবস্থাপনার উন্নতি সহ বিভিন্ন ইস্যুতে নির্বাহী ক্ষমতা নিয়ে সারা দেশে কাজ করছে যৌথ বাহিনী। পরিবর্তিত পরিস্থিতিতে দেশের আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর কার্যক্রম তুলে ধরতে সেনা সদরে সংবাদ সম্মেলন হয়। সংবাদ সম্মেলনে মিলিটারি অপারেশনস ডাইরেক্টর কর্নেল ইন্তেখাব হায়দার খান জনগণের জানমাল ও দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় সেনাবাহিনীর অভিযান ও ভূমিকা নিয়ে কথা বলেন। আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে এ পর্যন্ত সেনাবাহিনী মোট ৬,০০০-এরও অধিক অবৈধ অস্ত্র এবং প্রায় ২ লক্ষর অধিক রাউন্ড গোলাবারুদ উদ্ধার করেছে এবং এর সাথে সম্পৃক্ত ২,৫০০-এরও অধিক ব্যক্তিকে গ্রেফতার করেছে। দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে ৬০০-রও অধিক অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী সক্রিয় ভূমিকা রেখেছে। তিনি আরও বলেন, দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে অন্তর্বর্তী সরকার যতদিন চাইবে ততদিন মাঠে থাকবে সেনাবাহিনী। ৬০ দিনের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেসির যে ক্ষমতার কথা বললাম সেটার কথা বলা হয়েছিল। কতদিন থাকবো এটা সরকারের সিদ্ধান্ত, বিকজ সেনাবাহিনী ডেপ্লয় হয়েছে সরকারের সিদ্ধান্তে। সো সরকারই এটা নির্ধারণ করবেন যে সেনাবাহিনীকে কতদিন মোতায়েন থাকা প্রয়োজন। যৌথ বাহিনী মাঠে থাকায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে জানিয়ে তিনি বলেন, ছাত্র জনতার আন্দোলনে পুলিশের চুরি হওয়া অনেক অস্ত্র উদ্ধার করা হয়েছে যা যুদ্ধক্ষেত্রে ব্যবহার হয়। হ্যাঁ, এরকম বেশ কিছু অস্ত্র উদ্ধার হয়েছে যেগুলো সেমি অটোমেটিক অস্ত্র, রাইফেল। হ্যাঁ, এই ধরনের অনেক অস্ত্র অলরেডি উদ্ধার হয়েছে, কিছু এখনও বাকি আছে এবং এটার ব্যাপারে এখনও কার্যক্রম চলছে পুলিশ এবং সেনাবাহিনীর সমন্বয়ে। বর্তমানে সেনাবাহিনী মোতায়েন হওয়ার পরে অথবা ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পাওয়ার পরের যে স্ট্যাটিস্টিক্স সেটাতে আগের তুলনায় অপরাধের সংখ্যা কমেছে, নথিভুক্ত রেকর্ডের সংখ্যা কমেছে। কর্নেল ইন্তেখাব বলেন, বিচার বহির্ভূত হত্যা বন্ধ সহ অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে শীর্ষ সন্ত্রাসীদের দিকে নজর রাখছে সেনাবাহিনী। যে কোনো ধরনের পরিস্থিতিতে যেন কোনো ধরনের বিচার বহির্ভূত হত্যা আমরা সংঘটিত হতে না দিই, আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে এটাকে প্রতিরোধ। হেদায়েতুল্লাহ সীমান্ত, এসিটিভি, ঢাকা।